রোজিনা রহমান একজন ইউটিউবার। রোজিনা রহমানকে নিয়ে ইউটিউবে এখন তোলপাড়। রোজিনা রহমান নাকি দিবাকর নামে একজন ইউটিউবারকে গরুর মাংস খাওয়ার হুমকি দিয়েছে, এমনকি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। জানি না এটা সত্য না মিথ্যা। কোনটাই নিউজ করব কোনটাই না করব, আমি তো আর পলিটিক্যাল ব্যক্তিত্ব নয় যে কোনটাই। তবে রোজিনা রহমান বলছে যেটা মিথ্যা, এবং দিবাকর বলছে না, ও আমার নামে এভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছে আমার পোস্টে গিয়ে। তবে কে মিথ্যা বলছে কে সত্য বলছে সেটা একমাত্র ওরাই জানে। আমরা শুধু ফেসবুক ইউটিউব দেখেই কথা বলছি। শুনলাম বা দেখলাম কালকে যে দিবাকর থানায় গেছে, এফআইআর করেছে রোজিনার নামে, যে তাকে সোশ্যাল মিডিয়াতে এসে গরুর মাংস খাওয়ার কথা বলেছে। আমি একজন হিন্দু হয়ে কি করে আমাকে গরুর মাংস খাওয়ার কথা বলতে পারে? ওর এই কমেন্ট বা ওর যে স্ক্রিনশট দেখালাম মেসেজের, সেগুলো আমি করেছি, স্ক্রিন রেকর্ডিং দেখালাম, সেগুলো আমি করেছি, তৈরি করেছি। ও প্রমাণ করুক তাহলে। সরাসরি চ্যালেঞ্জ করছেন হাইকোর্ট থেকে? একদম হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও যত হায়ার অথরিটি রয়েছে জুডিশিয়াল সিস্টেমের। ও না, ফেক প্রোফাইল না, এটা রোজিনারই প্রোফাইল, রোজিনাই কমেন্ট করেছে। আসলে কমেন্টটা যে কে কী করেছে, রোজিনা মিথ্যা কথা বলছে না দিবাকর মিথ্যা কথা বলছে তারাই জানে। ওর থানায় গিয়ে এফআইআর করেছে এবং বলেছে যদি ওর মনে ভয় না থাকে তাহলে ও আমার সাথে ফেস টু ফেস কথা বলে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে যদি পারে আমার সাথে সামলা করুক। তবে কেন তাহলে রোজিনা রহমান পিছিয়ে কেন সরছে? অবশ্যই করেছে। এমনকি ও বলতে চাইছে ফেসবুকে তো কমেন্ট করেছে তাকে পার্সোনালি নাকি SMS কি পোস্ট করেছিল আমি আপনাদেরকে দেখাই। এই যে রোজিনা রহমান, এই যে রোজিনা জার্নালিস্ট, এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল। এটা ফেক, আপনারা দেখুন এইখানটা, এই যে রোজিনা জার্নালিস্ট। আমি ক্লিক করছি, এই যে 35কে ফলোয়ার। এটা কি করে আমি রাতারাতি ফেক করে 35কে? এখানে তো রীতিমতো পোস্ট করছে আমার বিরুদ্ধে, এখনও করছে, আগেও করেছে, দীর্ঘদিন থেকে ওর এই পোস্ট করছে, ওর পোস্ট করছে। কি করে ফেক হয় এটা? বললাম আমার কাছে স্ক্রিন রেকর্ড রয়েছে, আমি স্ক্রিনশট নিয়ে কে ছোট করে দেখতো, ওইভাবে সবাইকে হেনস্থা করতো। মানে আমার ইউটিউব দেখে ওর মানে জানে মনে ভয় এসছে। আরে ভাই, জয়শ্রীমের জায়গা তো আলাদা জায়গা রয়েছে, মুসলমানদের যেমন মসজিদ রয়েছে, হিন্দুদের তেমন মন্দির রয়েছে। এরকম তো কোনো রকম মুসলমান এটা নিয়ে তো কোনো পদক্ষেপ বা আলোচনা কিছুই তো করেনি। তাহলে দিবাকর মানে দিবাকর তো বারবার নাম নিচ্ছে, সরি। তবে একটা কথা বলি কি, দিবাকরকেই টার্গেট করছে রোজিনা রহমান, ওই প্রসঙ্গেই আমি নামটা নিচ্ছি। যদি ভুল হয় একটু ক্ষমা করবেন। এটা নিয়েই নাকি রোজিনা রহমান খুব চাপে রয়েছে এবং দিবাকর তার নামে এগেইনস্টে এফআইআরও করেছে, কেস করেছে। তারা জানে তাদের আইনি লড়াই কী হবে।